এবারের আলুটা যেন ভালো হয়। এদিকে বৃষ্টি হচ্ছে, আলুতে একটু পানির প্রয়োজন ছিল। তবে বেশি বৃষ্টি হলে যে সব আলু নষ্ট হয়ে যাবে। ভাই, বাড়ি যাবে না? সময় যত যাচ্ছে বৃষ্টি তো বেশি হচ্ছে। বাড়িতে গেলে হবে না ভাই, আমার আলুর জমিতে অনেক ঘাস হয়েছে। এখন পরিষ্কার না করলে বৃষ্টির পানি পেয়ে বেশি জন্মাবে। তাছাড়া জমির আল কাটতে হবে এখনো। তবে তুমি কাজ করো, আমি বাড়ি যাচ্ছি। শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে। তাছাড়া বাড়ির সবাই চিন্তা করবে যে। যাও ভাই, আমি কাজ শেষ করে বাড়িতে যাব। মা, যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝড়। দেখো, সবাই মাঠ থেকে বাড়ি ফিরে আসছে। বাবা তো এখনো বাড়ি ফিরলো না। হয়তো মাঠে কাজ করছে। আমরা গরিব মানুষ মা, ওই এক টুকরো জমিতে যে ফসল ফলে তাই দিয়ে কোনো রকম সংসার চালাই। আমাদের মতো মানুষের আবার ঝড় বৃষ্টি আছে নাকি? যা, তুই গিয়ে পড়তে বস। ঠিক আছে মা, তবে বাবা এলে বলো দুদিনের ভেতর স্কুলের বেতন দিতে হবে, নাহলে স্কুলে যেতে নিষেধ করেছে। এবার বাড়ি যেতে হবে। কিছুই দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে এসেছে। বাকি কাজ কাল করব। সকাল ধরে কাজ করছি, আর যে হাঁটতে পারছি না। ওই বড় গাছটা নিচে একটু বসি। রফিক যখন বড় গাছের কাছে গিয়ে বসে, ঠিক তখন গাছ থেকে একটা ডাল ভেঙে রফিকের পায়ের উপর পড়ে। আহ, মরে গেলাম। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, পাটা ভেঙে গেল। এই সন্ধ্যায় কে চিৎকার করছে মাঠে? দেখি তো। দেখি ভাই, তুমি এমন করে চিৎকার করছো কেন? আর এই ঝড় বৃষ্টিতে মাঠে কি করছো সন্ধ্যার সময়? জমিতে কাজ করছিলাম ভাই। একটা ডাল ভেঙে পড়েছে পায়ের উপর। হাঁটতে পারছি না, যন্ত্রণা করছে পাটা। তোমার পা তো ভেঙে গিয়েছে। চলো, তোমাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই। আমি কিছু ওষুধ দিচ্ছি, ঠিক মতো খাবে। তুমি কোনো কাজ করতে পারবে না, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমি গরিব মানুষ, কাজ না করলে সংসার চলবে কেমন করে? বাবা, তুমি যদি কাজ করো তবে ভাঙা পায়ে অনেক বড় রোগ হতে পারে। তোমাকে একদিনও ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। কবিরাজ মশাই, এই নিন আপনার টাকা। ভাই চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই।